গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। বিশ্বের সৃষ্টিকর্তা বিধাতা পুরুষ স্বর্গের কারখানায় পাখি তৈরির কাজ শুরু করেছেন। আমার মনের মতো করে পাখিদের সৃষ্টি করব। অনেক অনেক লাল হলুদ রং দিয়েছি, তোকে দেব তাহলে সবুজ রং। কোথায় গেল? এই তো। তোর দেখছি ধৈর্য কম, প্রাণ পেতে লাফালাফি জুড়েছিস কেন? আমার সবুজ কেন? ও মা, তোকে তো নতুন রং দিলাম রে, তোর নাম হবে টিয়া। যা, এইবার যা। বেশ কাজ চলছিল, কিন্তু হঠাৎ এই যা, কালো রংটা একেবারে মাখামাখি হয়ে গেল। আমি বরং পুরোটাই কালো রং করে দিই। কি সবাইকে কত রং দিলেন, আর আমার কিনা শুধু কালো? তুই তো জগতের আলো। আমার কাজটা কি হবে প্রভু? তুই হবি কাক, সমাজে নোংরা ময়লা সব পরিষ্কার করবি। ইস, আর কি কোনো কাজ খুঁজে পেলেন না? ওরে, তুই তো পুণ্য অর্জন করবি, পরিষ্কার রাখবি দুনিয়াকে। কিন্তু কাক মরতে এসে বিধাতার কথা অমান্য করে পায়ের ওপর পা তুলে গাছের ডালে বসে রইল। এই যে ভাই, আমার বাসার নিচে এখনো ঝাড় পড়েনি। পায়ের ওপর পা তুলে না বসে যা গিয়ে ঝাড় দে। আমি যে রান্নাঘরের চালটায় বসি সেটা কি অপরিষ্কার মাগা। হ্যাঁ, কাল ঝড়ে আমার বাসার কাছে শুকনো পাতা উড়ে এসেছে। তোমাদের বাসা তোমরা সামলাও, আমি পারবো না এসব কাজ। আমরা সবাই সবার কাজ করি, তুই কেন করবি না? বলছি বিধাতা পুরুষকে। এরপর বিধাতার নির্দেশে কাক কাজ শুরু করতে বাধ্য হলো, কিন্তু মনে তার কোনো সুখ নেই। গায়ে কত উকুন হয়েছে, এই যে শুনছিস? আমার সাদা গায়ে কাদার মতো লেগে থাকা উকুনগুলো বেছে দে তো। এই দিচ্ছি, এত তাড়া দেওয়ার কি আছে? এই আরে আরে আরে, ওরা কারা? ঠিক যেন আমার মতোই দেখতে। আরে ওরা তো কোকিল, পাখিদের গানের গুরু, ভারী সুন্দর গায়। বিধাতার এ কেমন বিচার! আমরা দেখতে একরকম, অথচ ওরা গান গেয়ে দিন কাটাবে, আর আমার দিন কাটবে ময়লা ঘেঁটে। আমি আজই বিধাতার কাছে দরবার করব। হঠাৎ এই সময়? এটা কি ঠিক হলো প্রভু? কোকিলদের তো আমার মতোই দেখতে, কই ওরা তো সারাদিনও মান ময়লা ঘাটে না। আমি বুঝি গান গাইতে পারি না? তবে শুনুন, কা 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 কা। থাম রে থাম। আরে সব কাজ সবার জন্য নয়। তবে আমায় রূপটা অন্তত দিন, না হলে আমি আপনার সামনেই মাথা কুটে মরব। এ তো মহা মুশকিল। আচ্ছা বল, কোন রংটা নিবি? কোন রং? আমার বকের চেয়েও ধবধবে সাদা রং চাই। বেশ, তবে মনে রাখিস, এই রং নিয়ে যদি অহংকার করিস পরিণাম কিন্তু ভালো হবে না। একবার তো সাদা রং পাই, তারপর মরতে আসতে না আসতেই কাক ভুলে গেল বিধাতাকে দেওয়া কথা। আরে এ তো দেখছি আমার থেকেও সাদা, এটা আবার কোন পাখি? গলা শুনে তো মনে হচ্ছে আমাদের কাক। চলো তো গিয়ে দেখি। ওমা, এ যে কাক, সাদা রং মেখে সং সেজেছিস বুঝি? চুপ! আজ থেকে আমি হলাম তোদের রাজা, সাদা কাক। কাক কাক, সাদা কাক। ছেলে ঝাড়ুদার হয়ে গেলি রাজা। শোনো শোনো, কেমন মজা কেমন মজা।
কাল ঝাড়ুদার আজকে রাজা। দেখাচ্ছি মজা। বাবা, এ হলো বিধাতার দেওয়া রং। আমি এখনই গিয়ে বিধাতার কাছে তোদের নামে নালিশ করব। ক্ষমা করে দিতে পারি যদি সকাল থেকে রাত তোরা আমার সেবা করিস, তবেই। সব শোধ এবার আমি সুদে আসলে তুলবো। এই যে মহারাজ, আপনার জন্য লাল কাঁচা লঙ্কা আর ফল এনেছি। বেশ, খাবারের ওপরে একটু ধুলো মশলা ছড়িয়ে দিয়েছিস তো? হ্যাঁ মহারাজ, ধুলো ময়লা যে আপনার পছন্দের খাবার সে কি আমরা জানি না? আরে আরে, এটা কি কোকিলের ডিম না? তবে রে, বেটার এত বড় সাহস! আচ্ছা, কি করলেন মহারাজ? আমার ডিমগুলো ফেলে দিলেন? ভেবেছিলি আমি আর তুই এক দেখতে বলে আমার ঘাট দিয়ে বড় করবি ছানা? আপনি কি করে আর বুঝবেন সন্তানের বাবারা? আপনাকে তো সবাই কাকা বলে। যত বড় মুখ নয় তত বড় কথা। টিয়া টিয়া, এর হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আয়। যা, কা কা। সেদিনের পর কাক ডিম নষ্ট করে শান্ত থাকলো না। বাবুই পাখির বাসা ভেঙে দিল। তার জন্যে নোংরা ময়লা খাবার আনতে সেবা করতে গিয়ে পাখিরা অতিষ্ঠ হয়ে উঠল। একদিন, এই যে ভাই সকল, কাকের হুকুম যে আর মানা যাচ্ছে না। হ্যাঁ, আমরা আজই বিধাতার কাছে যাব। হ্যাঁ, তাই চলো। কি ব্যাপার, সবাই সদল বলে? সাদা কাকের অহংকার যে বেড়েই চলেছে প্রভু, এর একটা বিহিত করুন। কোকিলের ডিমগুলো সে ফেলে দিয়েছে, আমার বাসা তছনছ করেছে। তোরা ভাবিস না, কাকের অহংকার কিভাবে ঘোচাতে হয় সেটা এবার দেখাবো। আজ এমন একটা পাখি তৈরি করব যে আর কেউ কাককে রাজা বলে মানবে না। আমার পায়ে একটু বেশ করে সুড়সুড়ি দিয়ে দে তো। আগে মহারাজ, তাই তো দিচ্ছি। আরে আরে, ওকে। হ্যাঁ, গা থেকে যেন সোনার জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। চলো চলো তো, চলো। আরে আরে আরে, এই সবাই কোথায় চললি, কোথায় চললি? এই, কে তুমি? কোন পাখি? আমি পাখি নই, পাখি নই। পাখি নও? চাহ, তুমি মশকরা করছো। সবাই শোনো, এ বলছে এ পাখি নয়। সত্যি আমি পাখি নই, আমি আনন্দ, আমি ভালোবাসা। বিধাতা আমাকে পাখির মতো করে তৈরি করেছেন। তুমি আনন্দ, তুমি ভালোবাসা। কি সুন্দর রং, আমরা এরকম রং কখনো দেখিনি। এই রং বিধাতা নতুন সৃষ্টি করেছেন, পৃথিবীর সুখের রং সোনালি। তুমি আমাদের সঙ্গেই থাকবে তো? তোমরা চাইলে থাকবো। থাকো থাকো, আমাদের রাজা হয়ে থাকো। তোমাদের তো রাজা আছে। ওই রাজাকে আমরা মানি না। না, ওই রাজাকে আমরা মানি না। এই কে 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 বললো কথা? হ্যাঁ, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। কে কে? আমরা নতুন রাজা পেয়ে গেছি, একে মেরে তাড়িয়ে দাও। এ আমি কিছুতেই মানবো না, আমি দেখে নেব। কা কা। প্রভু প্রভু বাঁচান, ওই সোনালী পাখি এসে আমার রাজত্ব খেতে বসেছে। কে কে? কে সোনালী পাখি? আমি তো চিনি না। আমায় ওর থেকেও সুন্দর দেখতে পাখিদের রাজা বানিয়ে দিন প্রভু। একজন রাজার শুধু রূপ নয়, অনেক গুণ থাকে। তুই তো দম্ভ নিয়েই থাক, যা তো, আর জ্বালাস না। যা, দুত্তর, এইভাবে হবে না। যখন সব পাখিরা ঘুমোবে, সোনালী পাখিটার কাছ থেকেই ওই রঙের আসল রহস্যটা জানতে হবে। এই এই, কে তুই? কে? এই রং কোথায় পেলি? বিধাতা দিয়েছেন। কোথায় কোথায়? বিধাতা কোথায় রেখেছেন এই রং?
একই বিধাতা, আমার এ কি হচ্ছে বিধাতা? তুমি এ কি করলে, কি করলে? আমি নয়, এসব তুই নিজেই করেছিস। তোকে তো আমি বলেই দিয়েছিলাম অহংকারের পরিণাম ভালো হবে না। তোর এই কালো রং আসলে তোর মনের রং। ক্ষমা করুন বিধাতা, ক্ষমা করুন। ক্ষমার যোগ্য হয়ে ওঠ। তোকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা পালন কর। অগত্যা কাক বিধাতার নির্দেশ মেনে নিজের দায়িত্বে অটল থেকে ঝাড়ুদার পাখি হয়েই বাকি দিনগুলো কাটাতে থাকলো আর অপেক্ষা করতে লাগলো বিধাতার ক্ষমা পাওয়ার। আজ বুঝেছি কর্মই আসল, রং নিয়ে কি হবে? বিধাতা যা দেয় সেটুকুই তোমার। আজ আমি নিজেকে নিয়ে সুখী, খুব সুখী। কা কা কা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.